আপনার ছেলেরা একটা থেকে খেলা দেখতে ফজর পর্যন্ত ফজর নামাজ পড়বে না, পড়ে বলেন যারা খেলা দেখে তারা নামাজ পড়ছে, নামাজ পড়বে না। খেলাটা দেখে ফজরে আজান দিলে ফজর তার ঘুমাই হবে, সারাদিন সে কি করবে না, গভীর করবে না। 10টা 12টার সময় খাবার খেয়ে চলে যাবে, সবাই নষ্ট। আল্লাহ তাআলা সবাই বছর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। এই দেখেন না ক্ষতিগ্রস্ত কারা, আপনি খুঁজে পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত কারা। গতদিন একটা কথা শুনে খুবই অবাক হলাম, যদি জানতাম বিষয়টা তাহলে নতুন করে শুনলাম, তাই মনে হচ্ছে ইহুদি খ্রিস্টান নাসারা যত ধর্মগ্রন্থ আছে যা কিছু আছে সমস্ত মানুষ বিনা হিসেবে জানেন না। কোথায় বলেন তো, বিনা হিসেবে কোথায় জানেন না। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, পৃথিবীতে 4000 ধর্ম আছে, সামনে বেশি। প্রত্যেক ধর্ম মুসলমান বাদে সবাই গ্রন্থ বিনা হিসেবে জানেন না। হিসাব তাদের হবে মুসলমানদের হবে। আর মুসলমানদের উপর 73 কাতার ভাগ হবে, 73 কাতার 1 2 3 4 5 6, তার একটা কাতার জান্নাত যাবে, আর বাকি 72 কাতার কোন বলেন আমি কি আপনি চান না সেই বাকি মানে এক কাতার হয়ে যেতে? যদি যেতে চান আপনার 70টি তাহলে আজকে আপনার সন্তানকে বলবেন আপু আজকে থেকে তোমার বিশ্বকাপ ফুটবল খেলা শেষ, আজকে থেকে তুমি যাবে খেলা বন্ধ করে দিবা। যদি আপনি বন্ধ করতে না পারেন আপনি কাপুরুষ, আপনি দায়িস। ইসলাম প্রথমে ব্যালেন্স দেখেনি। ইসলাম বলছে যখন 7 বছর হয় আর নামাজের তাগিদ দাও, আপনি দিয়েছেন, আপনি তো পিতাই না। আল্লাহ আপনাকে বিয়ে করতে নিষেধ করেছে, বিয়ে করতে নিষেধ করেছে, আপনাকে বিয়ে করছেন কেন? আপনি সন্তান কল্পনা করতে পারছেন না, কেন বিয়ে করছেন? রোজা রাখেন। কে আপনাকে বিয়ে করতে বলবো? আপনি যে সন্তানকে কন্ট্রোল করতে না পারেন, আপনার স্ত্রীকে যদি নামাজ পড়তে না পারেন, বিয়ে করতে বলছেন আপনাকে। আল্লাহ রাসূল বলেন বিয়ে করতে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল ফানকিহুমা ওয়াবালাকু মিনান নিসা, বিয়ে করে যদি তোমার সক্ষমতা থাকে, যদি তুমি সন্তানকে বলো আজকে বিশ্বকাপ বন্ধ তো বন্ধ, আমাদের বাড়ি বিশ্বকাপে কিছুই থাকবে না, যদি এটা বলতে পারেন আর যদি প্রয়োগ হয় তখন আপনি পুরুষ, অন্যথা আপনি কি বলেন তো কাপুরুষ। আপনাকে বিয়ে করতে নিষেধ করেছে আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইয়া মাশাআল্লাহ মানিস্তা তাকুমিকুম বাফারিয়াত সাওয়াস, যদি ক্ষমতা থাকে বিয়ে করো, ক্ষমতা নাই বিয়ে করার দরকার নাই, রোজা রাখো। আপনি বিয়ে করে সন্তান 4টা 5টা বানাইছেন, এখন সন্তান বংশের নজর কি যে করি, কেউ নামাজ পড়ে না, স্ত্রীও কথা শোনে না, ঈদের সময় মার্কেটে যেতে চায় লাফালাফি করে, বলে তুমি শারীরিক মতো পছন্দ করতে পারো না, কি যে করি বুঝুন, বলেন তো বিয়ে তো হয়ে গেছে, আপনার তো বিয়ে করতে নিষেধ করছে আল্লাহ। এর কোনো সমাধান আছে কি জানেন? যদি স্ত্রী আপনার কন্ট্রোলে না আসে, ইসলাম আপনাকে একটা ক্ষমতা দেয়, কি বলেন তো, তালাক, তুই তো বাচ্চা দেবে হবে বাড়ি। আর সন্তান যদি কথা না শোনে, সন্তানকে ত্যায্য করার ইসলামে তার অনুমোদন আছে। যদি আপনাকে সন্তান ত্যায্য করতে বলছে না, স্ত্রীকে তালাক দিতে বলছে না, তবে বলছি যে আসলে মুসলমান হিসেবে পুরুষ হিসেবে আপনার ক্ষমতা থাকা উচিত, পরিবারের একজন গার্জিয়ান হিসেবে আপনার ক্ষমতা থাকা উচিত। আপনার দেখা উচিত যে আমি কষ্ট করে বাইরে থেকে ইনকাম করে আনলাম, আমার টাকাগুলো আমার সন্তান কিভাবে উড়াচ্ছে, আমার সন্তানকে আমাদের আর্জেন্টিনা ব্রাজিলের মতো দেশ থেকে পতাকা কিনে ব্যয় করতেছে, আমার সন্তান কি তারা কি করতেছে, তারা অন্যায় অবিচার বিহারপনা যাবতীয় লোকচাপনা করতে ব্যয় করতেছে আমার সম্পদ। এই প্রত্যেকটা একটা একটা টাকা করে আল্লাহ হিসাব নেবে, একটা করে হিসাব নেবে। আমি যেদিন আপনাদের কিয়ামতের কথা বলছিলাম সেদিন বলেছিলাম যে দুনিয়াতে একজন মানুষকে 1 কোটি টাকা দেওয়া হয়েছে আর একজনকে দেওয়া হয়েছে 1 টাকা। বুঝলেন? আমি আগে দিয়েছিলাম আপনার ভাইকে দেওয়া হয়েছে 1 কোটি টাকা আর আপনাকে দেওয়া হয়েছে 1 কোটি 1 টাকা, মানে আমি দিয়েছি। আপনি কার প্রতি খুশি, মানে কি আমার প্রতি বেশি খুশি বলেন তো? যাকে 1 কোটি টাকা দিয়েছে সে না, 1 টাকা যাকে দিয়েছে সে বলে হুজুর আজকে ভিক্ষা হয় না, হুজুর 1 টাকা, মানে ফকিরা ভিক্ষা হয় না। আর যারা তো চা খেতে ভালোবাসে তারা বলে হুজুর 5 টাকা দিয়ে 1 কাপ চা খেতে হবে, কি তাই কিনা বলেন? কিন্তু কিয়ামতের মাঠে যখন কঠিন সিচুয়েশন, আপনি চিন্তা করেন এই যে মাটি আছে, মাটি পুরো আলু হয়ে যাবে, কয়লা কয়লা দেখছেন না, ইটের বাতি তো দেখছেন, ধাও ধাও করে যে আগুন জ্বলে, এই মাটি পুরো কালো তামার মতো হয়ে যাচ্ছে, আর মাথার উপর থেকে সূর্য 1 মাইল উপরে। এখন আপনাকে বলতেছি আমি যে আচ্ছা দেখেন 1 কোটি টাকা দিয়েছে সেই হিসাব দেন, 2 টাকা চকলেট, 3 টাকা এটা, 5 টাকা বাসা ভাড়া, এই টাকা দিয়ে এই করছে, এই টাকা এর দিয়েছে, সব হিসাব দিবেন। এই লোহার পাতার পরে দাঁড়িয়ে মাথার উপরে সূর্য আছে, এই সূর্য আপনাকে কি করে এখন আপনি 1 কোটি টাকা হিসাব দেন।
আর যে 1 টাকা দিয়েছি